আমরা সিপিইউ শিডিউলিংয়ের কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি সম্পর্কে এবার জানব। আমরা এফসিএফএস বা এসজিএফ এগুলোর এই নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার আগে কিছু কিছু টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান, যেটাকে বলা হয় অ্যারাইভাল টাইম। আমি আগে লিখে নিই, তারপরে বলছি। অ্যারাইভাল টাইম হচ্ছে দ্য টাইম at which processes enter the ready queue or state। কি বলছে? অ্যারাইভাল টাইম মানে হচ্ছে যখন কোনো একটা প্রসেস যে টাইমে তোমার রেডি কিউতে এন্টার মারলো। ঠিক আছে? কি বিষয়টা আরেকটু ডিটেলিংয়ে বলবো, আমি একটুখানি এইটুকু বোঝো। ধরো তুমি তোমার রেডি কিউ থেকে তুমি তোমার রানিং স্টেটে যাবে। তো রেডি থেকে রানিং স্টেটে যাওয়ার আগে তোমাকে সিপিইউ থেকে আইডেল স্টেট হয়ে তুমি তো রেডি স্টেটে এসছো। মানে তুমি এখন সিপিইউতে এমন একটা জায়গায় এসছো যখন থেকে তুমি রান করা স্টার্ট করবে। সাপোজ ভাবো তুমি তোমার ব্যাংকে কোনো কাজের জন্য গেছো। তুমি ঠিক 10 AM এ ব্যাংকে এন্টার মেরেছো। 10 AM এ ব্যাংকে ঢুকেছো। এই 10 AM টাইমটা হচ্ছে তোমার অ্যারাইভেল টাইম। টাইম শুধু শুধু এই তোমাকে টাইমের কথা জানতে হয়েছে। এই টাইমটা যখন তুমি তোমার প্রসেসকে সিপিইউতে রেডি কিউতে আনলে, সেটা কোন টাইমে? 10টার সময়। বা তুমি কখন ব্যাংকে গেলে? 10টার সময়। এটা হচ্ছে তোমার অ্যারাইভেল টাইম। নেক্সট টাইপ, যেটাকে বলা হয় বাস টাইম। বাস টাইম খুব ইম্পর্ট্যান্ট। কি বলছে? টাইম টাইম রিকোয়ার্ড by a process to get execute on CPU। খুব ইম্পর্টেন্ট কথা এটা। ধরো তুমি এবার ব্যাংকে ঢুকে গেছো। ব্যাংকে গিয়ে তোমার একটা লম্বা লাইন পড়েছে। দিয়ে তুমি লম্বা লাইনে গিয়ে ওখানে টাকা জমা দিতে চাইলে সে বললো তোমার এখানে একটা সাইন করতে হবে। তুমি সাইন করলে, টাকা জমা দিলে, তারপরে তোমার ফাইনালি কাজ কমপ্লিট হলো এবং তুমি ব্যাংক থেকে বেরোলে। এই যে তুমি 10টার সময় ঢুকলে, তুমি ধরো সাপোজ 12টার সময় বেরিয়েছো, তাই তুমি কতক্ষণ ছিলে? 2 ঘন্টা ছিলে। এই যে টাইম ডিউরেশন, তুমি যে ডিউরেশনটা তোমার সিপিইউতে, তুমি যখন সিপিইউতে ঢুকলে সে রেডি কিউ থেকে এক্সিকিউশন হওয়া যে টাইমটা তুমি সিপিইউতে দিলে, দিস ইজ কল্ড আ বাস টাইম। দিস ইজ কল্ড আ বাস টাইম। অ্যাকচুয়ালি বাস টাইমে আমরা অ্যাকচুয়ালি ডিউরেশন সম্পর্কে বলবো। আর কোনো জায়গায় ডিউরেশন সম্পর্কে কথা হবে না, শুধু বাস টাইমের সঙ্গে কথা হবে, ডিউরেশন। এবং অ্যারাইভেল টাইম মানে কোন টাইম, একদম তোমার স্টার্টিং টাইম, শুধু টাইম জানতে চেয়েছে 10টা। ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট টার্ম, সরি, সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম কোনটা? কমপ্লিশন টাইম হচ্ছে দ্য টাইম at which processes complete its execution। তার মানে যেই পার্টিকুলার টাইমটা, তোমাকে টাইম জানতে চাই, টাইম, হোয়াট ইজ এ টাইম হোয়েন ইউ গেট আউট ইউর ব্যাংক। তার মানে তুমি কোন টাইমে ব্যাংক থেকে বেরোলে? 12টার সময়। এই 12 ইজ ইউর কমপ্লিশন টাইম। মানে কখন তুমি তোমার এই সিপিইউতে কাজ করে এক্সিকিউশন হয়ে বাইরে এলে, মেমোরিতে আবার ব্যাক করলে, কখন তুমি ব্যাক করলে? 12টার সময়। দিস, এই টাইমটাকে আমরা বলবো কমপ্লিশন টাইম। ওকে? 4 নম্বর, যেটা তোমার যে নিউমেরিক্যাল দেবে সেখানে তোমার এটা লাগবে, টার্ন অ্যারাউন্ড টাইম। কি টাইম? টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কাকে বলবো? টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বলবো
completion time minus arrival time. স্যার কি হলো ব্যাপারটা? এটা আবার কি, ভালো করে বোঝো। তুমি কটার সময় ব্যাংকে ঢুকেছিলে? 10টায়। এটা তোমার কি ছিল? অ্যারাইভেল টাইম ছিল। কমপ্লিশন টাইম কোনটা? স্যার 12টা। তার মানে এই যে তুমি ভেতরে কতক্ষণ টাইম দিলে, কতক্ষণ দিলে, অফকোর্স 2 ঘন্টা, সেইটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, এরপরের ইম্পর্টেন্ট পার্ট, এখানে এসে সবাই গন্ডগোলটা পাকায় পরীক্ষায়। যখনই মনে থাকবে না, এইভাবে মনে করবে, এই এক্সাম্পলের সাথে মনে করবে, খুব ইজিলি মনে পড়ে যাবে। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, সরি বার্স্ট টাইম। ঠিক আছে না? বলো তো তোমার বাস টাইম কোনটা? স্যার আমি ওই ভেতরে গিয়ে যতক্ষণ না এক্সিকিউট হয়েছি সেই টাইমটা। তার মানে তুমি 10টায় ঢুকেছো, 12টায় বেরিয়েছো, তাহলে কতক্ষণ হলো? 2 ঘন্টা স্যার। এবার ভাবো, তুমি 2 ঘন্টার মধ্যে তুমি ঠিক কতটুকু সময় কাজে লাগিয়েছো? স্যার কেন? যেটা আমি আহ, আমাকে দিয়ে, যখন আমাকে ওই স্টেটমেন্টটা আমি যেই জমা করলাম, স্টেটমেন্টটা আমাকে পার্সপেক্টিভে একটা কিছু কপি দিল, আমার ব্যাংকে টাকা পড়ে গেল, ব্যাস হয়ে গেল, আমি তখনই বেরোলাম। তাহলে ধরো তুমি ব্যাংকে এন্ট্রি নিয়েছো 10টার সময়। কটার সময়? 10টার সময়। তুমি এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলে, ধরো তুমি লাইনে দাঁড়িয়েছিলে, আচ্ছা তোমার কাজ শেষ হতে, ধরো তোমার কাজ শেষ হতে সময় লেগেছে 15 মিনিট, ঠিক আছে না? আর তুমি ছিলে কতক্ষণ? অবভিয়াসলি স্যার আমি ছিলাম তাহলে আরও 50 মিনিট। তাহলে তোমার টোটাল টাইম কত লাগলো? স্যার কেন 55 মিনিট। তাহলে তুমি যদি 10টায় এন্ট্রি নাও, তাহলে 55 মিনিটে তোমার কাজ হয়ে গেল, আর তুমি ধরো বেরোচ্ছে 10:55-এ, সরি এটা তো 65 হবে, তাহলে 65, তার মানে তুমি কটায় বেরোবে? তার মানে তুমি বেরোবে 11টা 5। তাহলে তুমি ধরো বেরোচ্ছো তুমি 11টা 5। এই যে তোমার সিপিইউ এক্সিকিউশন হতে কতক্ষণ সময় লেগেছিল? স্যার কেন 15 মিনিট সময় লেগেছিল। আর এই 50 মিনিট কী করেছিলে? তুমি ওয়েট করছিলে। তুমি কি করছিলে? ওয়েট করছিলে। কী জন্য ওয়েট করছিলে? এক্সিকিউশন হওয়ার জন্য ওয়েট করছিলে। এইবার একটা ছোট্ট কনসেপ্ট একটুখানি চেঞ্জ করছি বাস টাইমের ক্ষেত্রে। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি 10টায় ব্যাংকে ঢুকেছো, 12টায় ব্যাংক থেকে বেরিয়েছো। আমি কি বলেছিলাম তোমাকে? 2 ঘন্টায় তুমি ব্যাংকের ভেতরে ছিলে। আমি বলেছিলাম এই 2 আওয়ার্স টাইমই কিন্তু তোমার বাস টাইম। অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি বাস টাইম মানে যখন তুমি সিপিইউতে রেডি স্টেট দাঁড়িয়ে রয়েছো, সেই রেডি স্টেট থেকে তুমি ধরো রানিং স্টেটে যাচ্ছ। এবার সব সময় কি তাই হবে? তোমার আগে তো অনেক অন্য প্রসেসর আছে। ধরো তুমি ব্যাংকে গিয়ে প্রথমেই লাইন পেয়ে গেছো, তাহলে তোমার কপাল খুলে গেছে। কিন্তু তোমার আগে ধরো 4-5 জন লোক অলরেডি ফিল্ড দাঁড়িয়ে রয়েছে, তারা হবে, তারপরে তো তুমি যাবে। এই যে তুমি যে ওখানে ওয়েট করলে সেইটাকে কিন্তু আমরা বাস টাইম হিসেবে বলবো এখানে। তো সেই জন্য এই যে তুমি 50 মিনিট লাইনে দাঁড়িয়েছিলে, এইটা কিন্তু তোমার ছিল বাস টাইম। তাহলে তুমি একটুখানি ঘেটে যেতে পারে, তুমি একটু টার্ন অ্যারাউন্ড টাইম সম্পর্কে তাহলে ভাবো। যেই টাইমে তোমার কমপ্লিশনটা হয়েছে, সেইটা থেকে তুমি অ্যারাইভেল টাইম বাদ দিয়েছো। টার্ন অ্যারাউন্ড টাইম মানে কিন্তু শুধু টাইম, ইজ টোটালি টাইম। কমপ্লিশন টাইম মানে তুমি 12টায় তোমার টাইম কাজ কমপ্লিট হয়েছে। অ্যারাইভেল টাইম মানে তুমি যখন ঢুকেছো 10টায় ঢুকেছো, তার মানে কি 2 আওয়ার্স মিটে গেল। ওয়েটিং টাইম মানে হচ্ছে তুমি যখন তাকে হাতে দেবে, তার দেওয়ার আগে অবধি তুমি কিছুটা টাইম ওয়েট করেছো। কতটা টাইম ওয়েট করেছো? এই 50 মিনিট ওয়েট করেছো। সেই 50 মিনিটটা কি তোমার বাস টাইম। আর তুমি কমপ্লিট করেছো কটায়? 11টা 5-এ। সেইটা থেকে যদি তুমি এটাকে মাইনাস করো, তাহলে তুমি পেয়ে যাবে তোমার ওয়েটিং টাইম। ওকে, বোঝাতে পারলাম? তো এখান থেকে তোমার মোটামুটি এইটুকু জিনিস জানলেই হবে, এবং যখন পরীক্ষায় ভুলে যাবে তখন এইভাবে মনে রাখার চেষ্টা করবে।
তোমাদের হয়তো 2 নম্বরের জন্য হোয়াট ইজ কমপ্লিশন টাইম এটা লিখবে, ব্যাস এনাফ। কিছু এক্সাম্পল দিতে পারো প্রসেসরের কীভাবে ওপর কাজ হতে পারে। অ্যারাইভেল টাইম কি জানতে চাইতে পারে, বাস টাইম কি, টার্ন অ্যারাউন্ড টাইম কি, ওয়েটিং টাইম কি। এছাড়াও আরও কোনো টার্মিনোলজি হয়, রেসপন্স টাইম, সেগুলো তোমাদের অত জরুরি নয়। এবং তোমাকে কোনো নিউমেরিক্যাল দিয়ে কিন্তু তোমাকে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম এগুলো জানতে চাইবে। সুতরাং এটা ক্যালকুলেশন করার প্রসেসটা কিন্তু জেনে রাখবে এবং পরীক্ষা তোমাকে কিছু কিছু জিনিস বলে দেবে। বাস টাইম কি, অ্যারাইভেল টাইম কি, এগুলো লিখে দেওয়া থাকবে। এগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমরা যখন নিউমেরিক্যাল করব আমরা সেটা দেখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।